ইসলামী ছাত্র আন্দোলন বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা কর্তৃক আয়োজিত আজকে কর্মী সম্মেলনের সম্মানিত সভাপতি, ছাত্র নেতৃবৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় দেশপ্রেমের ভাইয়েরা আমার, ইসলামী ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, ইসলামী ছাত্র আন্দোলন রুহানিয়ত জিহাদের সমন্বিত প্রয়াস। নিশ্চয়ই আশা করছে আমাদের এই দুই স্লোগানের মধ্যে আমাদের নীতি আদর্শ, আমরা কি চাই, কি বাস্তবায়ন করতে চাই, আমাদের কর্মসূচি কি, আমাদের টার্গেট কি, উদ্দেশ্য কি, এগুলি আমাদের এই স্লোগানের মধ্যে চলে আসছে। রুহানিয়ত ও জেহাদের সমন্বিত প্রয়াস। রুহানিয়ত ব্যতীত জেহাদ এটা টেরোরিস্ট, সন্ত্রাস। জেহাদবিহীন রুহবানিয়ত এটা বৈরাগ্য, সন্ন্যাসী। রুহানিয়ত ও জেহাদের সমন্বয় ইসলাম। দেখেন এক কথার মধ্যে কোরআনে কি নিয়ে আসছে, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম। বেঈমানদের প্রতি খুবই শক্ত, নিজেদের মধ্যে খুবই নরম। তাহলে জিহাদ এবং রুহানিয়ত, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কেন প্রেরণ করেছেন? হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। কাজে রুহানিয়তকে বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু তাসকিয়াটা ফরজ। তাসকিয়ার ফরজিয়াতের ব্যাপারে দুনিয়ার আজ পর্যন্ত কোনো আলেম দ্বিমত পোষণ করেননি। ওলাও ফরজান একটা কথা বললেই আপনারা বুঝতে পারবেন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। যারা মানুষকে দেখাবার জন্য নামাজ পড়বে তাদের জন্য ওয়াইল দুজক। আপনি পড়ছেন নামাজ, কিন্তু ওয়াইল দুজকের কারণটা কি? কলব ঠিক নেই। কি ঠিক নেই? আপনার কিয়াম ঠিক ছিল, রুকু ঠিক ছিল, সাজদা ঠিক ছিল, কেরাত ঠিক ছিল, বাহ্যিক নামাজের কোনো ঘাটতি ছিল না। লেকিন ডিস্টার্বটা কোন জায়গায় ছিল জানি ভাই? কথা বলেন না কেন? কোন জায়গায় চলেছিল? এইটার নাম রুহানিয়ত, কলবকে সাফ করা। এক কথা কলবকে পরিষ্কার করা, এটা লাগবে। এই আলোচনা আমাদের মধ্যে নাই এখন আর। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী আলাইহিস সালাতু নাম শোনা পড়বে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা আমাদের সংস্কৃতি, এইটা সুন্নাত। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়্যাতিকুম ওয়া কুলুবিকুম। আল্লাহ আমাদের বাহ্যিক চেহারা নিয়ে দৃষ্টি করেন না, মাল টাকা পয়সার দিকে আল্লাহ দৃষ্টি করেন না। বংশ কি, এর কোন ক্ষমতার মধ্যে আছে, কত উচ্চ র্যাঙ্কে আছে, চরমনের পৃষ্ঠে আমরা মরি, এই সমস্ত আল্লাহ কিছু দেখেন না। আল্লাহ কি দেখেন? নিয়ত বা কলব। তোমার নিয়তের অবস্থাকে কলবের অবস্থা। বুখারীর মধ্যে রাওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে ডাকবেন, এদিকে আসবে। কি নিয়ে আসছো আমার কাছে? তোকে এই নিয়ে মার দিস, সেই নিয়ে মার দিস। বলবে আল্লাহ আমি শহীদ হয়ে গেছি, গলা কাটায় দিস তোমার রাস্তায়। আল্লাহ বলবেন আমি জানি কেন গলা কাটাইস। তুই গনিমতের মাল পাবে, তোর চাকরি পদোন্নতি হবে, র্যাঙ্ক বাড়বে, তোর আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়বে, মানুষ তোকে যোদ্ধা বলবে, তোর প্রশংসা করবে। এই কারণে গলা কাটেছে, আমার জন্য না। কি রওয়ায়াত আছে বুখারীর মধ্যে? আল্লাহ পাক বলবেন ধর, ওর হাত পর মধ্যে জাহান্নামের শিকার লাগা, কুব্বুর কর, টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ কর। ব্যক্তি হয়েছে শহীদ, জাহান্নামে হওয়ার কারণটা কি ছিল জানি ভাই? কথা কয় না, গরম কি জানি ঠিক ছিল না? করো। এর জন্য দুনিয়ার স্বার্থে কোনো কাজ করা যাবে না। আমি হসপিটালে চাকরি পাবো, ব্যাংকিং সেক্টরে আমার উন্নতি হবে, আমার পদ বাড়বে। ছাত্র আন্দোলন প্রত্যেকটা ছেলেকে বলবো, খবরদার আল্লাহ না করুক কোনোভাবেই যদি তোমার মনের মধ্যে আসে আমি ভালো কাজ করে সভাপতি হব, সেক্রেটারি হব, আমার বেতন বাড়বে, আমার দিকে লক্ষ্য করবে না তারা,
আমার বেতন বাড়বে, চাকরি হবে, নেতা হব, প্রেসিডেন্ট হব, এমপি হব, মিনিস্টার হব। আল্লাহ না করুক এরকম দুনিয়ার কোনো স্বার্থ যদি তোমাদের অন্তরের মধ্যে চলে আসে, যত কাজ করা সব বেকার, একেবারেই বেকার ভাই। মান কানা ইউরিদু হাসাদ দুনিয়া নুতিহি মিনহা ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব। যদি দুনিয়া চাও আল্লাহর কাছে, আল্লাহ পাক দিয়ে দেওয়ার ওয়াদা করছেন। ছাত্ররা খুব ভালো মতো বুঝবা, যদি আল্লাহর কাছে দুনিয়া চাও, নুতিহি মিনহা, আল্লাহ পাক দুনিয়া দিয়া দিবেন, ওয়াদা করছেন। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিন্তু আখিরাতে কিছু না, টন টন। ফিরআউন আল্লাহর কাছে দুনিয়া চাইছে, দিয়া দিছেন, আখিরাতে টন টন। কারণ দুনিয়া চাইছে, দিছেন, আখিরাতে টন টন। ঠিক তুমি আমিও যদি দুনিয়ার কোনো উদ্দেশ্যে ছাত্র আন্দোলন করি, কাজ করি, হয়তো পদোন্নতি হবে বা অন্য কিছু হতে পারে, কিন্তু আখিরাতে ঠন ঠন, কিচ্ছু পাবা না। নামাজে দাঁড়াইছে, উজু করছে, সবই ঠিক করছে, যদি দুনিয়ার উদ্দেশ্য হয়, বেকার, কোনো লাভ নেই। এর জন্য রুহানিয়ত এটা জরুরি, এটা ফার্স্ট, এটা প্রথম, রুহানিয়ত। এরপর জিহাদ, পরিশ্রম, সাধনা, চেষ্টা। জাহদুন জুহুদুন জিহাদুন, জাহদুন জুহুদুন জিহাদুন অর্থ কি? চেষ্টা করা, সাধনা করা, ভারী বোঝা বহন করা, কোশেশ করা। শেষ দরজা চেষ্টাকে জুহুদুন বলা হয়। আল্লাযীনা জাহাদু ফিনা, যে আমাকে পাওয়ার জন্য সাধনা করবে। লানাহদিয়ান্নাহুম সুবুলানা। মনে রাখতে হবে জিহাদ শব্দের অর্থ সর্বোচ্চ চেষ্টা। জিহাদ শব্দের অর্থ কি? হ্যাঁ, সর্বোচ্চ চেষ্টা, সর্বোচ্চ, ইনতাহি, শেষ, শেষ দরজা। বিদায়া নিহায়া, শুরু এবং শেষ দরজার চেষ্টাকে জাহাদ বলা হয়, জুহুদ বলা হয়। তাহলে যে ব্যক্তি আমাকে পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে, আমাকে পাওয়ার বহুত রাস্তা খুলে দেবে। কাকে পাওয়ার জন্য? চাকরি না, পদোন্নতি না, খবরদার, টাকা না, অর্থ না। ছাত্র আন্দোলন প্রত্যেক ছেলেকে মনে রাখতে হবে, ইসলামী ছাত্র আন্দোলন করি মাওলাকে পাওয়ার জন্য। আর সাহাবারা এর জন্যই তারা শহীদ হয়েছেন। আপনারা ওমর রাদিয়াল্লাহু সম্পর্কে জানেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। বদরের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসো কে ওই জান্নাতের দিকে যার প্রশস্ততা আসমান এবং জমিন পরিমাণ। ওমর রাদিয়াল্লাহু খেজুর খাইতেছিলেন, বলে খেজুর খাওয়া পর্যন্ত আমি যদি সময় নেই, এটা বিশাল সময়। ফিক্কা মারছেন, খেজুর খাবো না, ঝাঁপিয়ে পড়ছেন, শহীদ হয়ে গেছেন। কি পাওয়ার জন্য? কথা বলবেন, কি পাওয়ার জন্য? না চাকরি পাওয়ার জন্য না, শহীদ হয়েছেন জান্নাত পাওয়ার জন্য। তোমাকে আমাকে কাজ করতে হবে জান্নাত পাওয়ার জন্য, আল্লাহর রিজার জন্য, অন্য কিছুর জন্য নয়। এক সাহাবী আসতেন, ইয়া নবী আল্লাহ, ঈমান আনলে কি হবে? বলে জান্নাত পাবা। বলে বয়াত করান। ব্যাস। ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে মনে রাখতে হবে, আমার কাজ ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সাধনাটা কেমনে করতে হবে? সাহাবাদের অনুসরণে। তারা কি করছেন এখন তো একটু। সাহাবাদের বাড়ি কোথায়? মক্কায়, মদিনাতে, সে আরব কান্ট্রি। কিন্তু গোটা দুনিয়ার মধ্যে তাদের মরদেহ, লাশ পাওয়া যায়। কারণটা কি? শরীর মোবারক কেন? গোটা দুনিয়ার মধ্যে। তুমি কি জানো এই লালমনিরহাট, আমাদের বাংলাদেশের লালমনিরহাট জেলায় হারানো মসজিদ পাওয়া গেছে। সেই মসজিদের ইটের গায়ে আমি নিজে চোখে দেখছি, ইটের গায়ে লেখা 69 হিজরি। সাহাবাদের যুগ ছিল 100 হিজরি পর্যন্ত। আর সেখানে মসজিদের গায়ে ইট লেখা, বুঝলেন? সাহাবাদের যুগ। সেই সাহাবাদের যুগে লালমনিরহাট, সেখানে চলে আসছেন। এর কারণটা, তারা ব্যবসা করার জন্য আসেন নাই, তারা ক্ষমতা নেওয়ার জন্য আসেন নাই। শাহজালাল ইয়ামান রহমতুল্লাহ আলাইহি আমাদের দেশে কেন আসছেন? হ্যাঁ, না, এখানে ক্ষমতা নেওয়ার জন্য আসেন না, ইসলাম প্রচারের জন্য। শাহ পরান রহমতুল্লাহ, শাহ মাহদুম রহমতুল্লাহ আলাইহি, শাহ আলী রহমতুল্লাহ আলাইহি, খানজানি রহমতুল্লাহ আলাইহি, এই হাজারো বুজুর্গানি দিনের বাড়ি কিন্তু একজনের দেশে না, একজনেরও না, সব ইরাক, ইরান, ইয়ামানের। শাহজালাল ইয়ামানি, তার বাড়িতে ইয়ামানে। ইয়ামান সে ওমান এবং সৌদির পাশে একটা কান্ট্রি, অনেক দূরে। সেখান থেকে আসছেন কেন? অন্য কোনো কারণে, দ্বীনের প্রচার করার জন্য। তোমাকে আমাকে দ্বীনের জন্য সর্বোচ্চ ত্যাগ করতে হবে, সর্বোচ্চ।
প্রয়োজন আমার ঘর ছাড়বো, প্রয়োজনে আমার বাড়ি ছাড়বো, প্রয়োজনে আমার সংসার ছাড়বো, সব কিছু ত্যাগ করব। কোনো কিছু থাকবে না। সব কিছু ত্যাগের ভিত্তিতে ইসলাম কায়েম করতে হবে। কি কায়েম করতে হবে ভাই? ইসলাম। সর্বোচ্চ ত্যাগ, সর্বোচ্চ চেষ্টা করতে হবে। সর্বোচ্চ চেষ্টা ব্যতীত ইসলাম কায়েম হয় না। এই জন্য সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন সর্বোচ্চ ত্যাগ করেছেন। এমন কোনো ত্যাগ নেই যারা তার করেন নেই। আনসারদের অবস্থা জানেন, মুহাজিরদের অবস্থা জানেন। মুহাজিরদের অবস্থা কি? ঘর বাড়ি সংসার সব ত্যাগ করে হিজরত করেছেন। আনসাররা কি করছেন? সর্বোচ্চ সাহায্য করেছেন। ঘর অর্ধেক ভাগ, অর্ধেক তোমার অর্ধেক আমার। অর্ধেক কাদেরকে দিয়েছেন? মুহাজিরদেরকে দিয়েছেন। জমি অর্ধেক, অর্ধেক ভাই তোমার অর্ধেক আমার। খানা প্লেট অর্ধেক তোমার অর্ধেক আল্লাহ। বিছানা অর্ধেক, অর্ধেক তোমার অর্ধেক আমার। তার মানিটা কি? ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ইসলামী ছাত্র আন্দোলনে প্রত্যেকটা ছেলেকে নিজের উপরে ভাইকে প্রাধান্য দিতে হবে। আমি বসে থাকবো, আমার ভাই শুবে। আমি দাঁড়ায় থাকবো, আমার ভাই বসবে। আমার নাস্তার টাকার অর্ধেক আমার ভাইকে দেব, যেহেতু আমার ভাই আজকে নাস্তার টাকা নেই। চমৎকার। আমার ভাই নাস্তার টাকা নেই, আমি তাকে অর্ধেক দেব, প্রয়োজনে সবটুকু দেব। কিভাবে দেব? কিভাবে? আমার ভাই যেন না জানে। যদি আমার ভাই জানে যে আমার নাস্তার টাকা তাকে দিয়ে দিয়েছে, সে খাবে না, এমনভাবে দেব। ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফি ইয়ামিনুহু। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে। এমনভাবে দেব যেন ডান হাত জানে না বাম হাতে কি খরচ করছি, বাম হাত জানে না ডান হাতে কি খরচ করছি। কথাটা বুঝতে পারি? আমার ভাইকে এমনভাবে দেব যেন ভাই লজ্জা না পায়। কথাটা বুঝাতে পারছি? যদি আপনি আগে ভাই আমার নাস্তার টাকা ছিল আমি তোমাকে দিয়ে দিছি, এর নাম উফুয়ান না, এটা আপনার সাহায্য না, ফাইজলামি। এটা সে লজ্জা পাবে। ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। ইসার করতে হবে, প্রাধান্য দিতে হবে। ইসার ছাত্র আন্দোলনের প্রত্যেক ছেলের মধ্যে ইসার থাকতে হবে। নিজের উপরে তার ভাইকে প্রাধান্য দেওয়া, এই অবস্থা হবে। ইসলামী ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে আদর্শবান হতে হবে, নীতিবান হতে হবে। আমি কেন কাজ করতেছি? আজকে ঘুরে ধরা সমাজ, এই নষ্ট সমাজকে পরিবর্তন করতে হবে। সমাজ নষ্ট হয়ে গেছে। আপনারা জানেন বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছিল ব্রিটিশদের বিরুদ্ধে। ব্রিটিশরা কি করেছিল? মুসলমানদের সাথে বৈষম্য করেছিল। আপনারা সবাই ইতিহাস জানেন, ইউনিভার্সিটির ছাত্র। ব্রিটিশ যেহেতু ক্ষমতা নিয়েছিল মুসলমানদের থেকে, 1803 ঈসাই সালে দিল্লির ক্ষমতা ছিল জাফর। এই 1803 ঈসাই সালে 1717 ঈসাই সালে তারা 4টা প্রদেশ দখল করে। 1803 ঈসাই সালে তারা তৎকালীন দিল্লির শাসক জাফরের থেকে ক্ষমতা দখল করে। তৎকালীন সময় শাহ আব্দুল আজিজ সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা দিয়েছিলেন, আজকের থেকে পাক উপমহাদেশ দারুল ইসলাম নয় দারুল হরব, এদের মোকাবেলা করা প্রত্যেক মুসলমানদের জন্য ফরজ আইন। সেই দিনই ব্রিটিশ বিরোধী হঠাৎ আন্দোলন শুরু হয়েছিল। যেহেতু ব্রিটিশরা ক্ষমতা নিয়েছিল কাদের থেকে? মুসলমানদের থেকে। এই জন্য ওরা আলটিমেটলি মুসলমানদের শত্রু মনে করছে। রায়দুল্লাহ বাবু, শেঠ বাবু, উর্মিচাঁদ, করমচাঁদ, এদের খবর আপনারা জানেন। এরা সবচেয়ে বেশি হিন্দুদেরকে সহায়তা করেছিল। মুসলমানদের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে ব্রিটিশদের কাছে ক্ষমতা তুলে দিয়েছিল। অথচ ব্রিটিশদের সংখ্যা ছিল খুবই কম সংখ্যক। কোন ঐতিহাসিক বলেন প্রায় 200 বছর ব্রিটিশ এদের শাসন করেছেন, তাদের সংখ্যা ছিল মাত্র 6000। মাত্র 6000 ব্রিটিশ ইংরেজ গোটা পাক উপমহাদেশ শাসন কিভাবে করেছেন? ডিভাইডেড রুল, ভাগ করে দাও, শাসন কার্য চালাও। যেহেতু ক্ষমতা নিয়েছিল মুসলমানদের থেকে, এজন্য আলটিমেটলি ব্রিটিশরা খ্রিস্টানরা মুসলমানদের শত্রু ভাবা শুরু করেছেন। বন্দুক তো কারা করছে? কথা কয় না, ঘটনা কি শরম লাগে নাকি? বন্দুক তো কারা করছে? এই শেঠ বাবু, উর্মিচাঁদ, করমচাঁদ, রায়দুল্লাহ বাবু। এই হিন্দুদের সাথে হাত করে মুসলমানদের উপরে এমন করে নির্যাতন যে মুসলমান নির্যাতন সহ্য করে নাই। দিল্লির মধ্যে 1000 মাদ্রাসাকে ভুলুণ্ঠিত করেছে। এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করেছে। 80,000 আলেমকে হত্যা করেছে, শহীদ করেছে। চাকনি চর থেকে শুরু করে খায়বার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না
যে গাছের মধ্যে একজন আলেমকে ফাঁসিতে ঝুলানো হয়নি, মুসলমানের হিজ্জাত করতে বাধ্য হয়েছিল। রমরম অবস্থা ছিল আমাদের হিন্দু বাবুদের, রমরম, যে রমরমর অবস্থা বলাই যায় না। এমনকি মুসলমানরা তো কোনো হিন্দু জমিদারের বাড়ির সামনে থেকে ছাতি মাথায় দিয়ে যেতে পারতো না। ইতিহাস আপনাকে জানতে হবে। জুতা পায়ে দিয়ে হাঁটতে পারতো না। এমনকি মুসলমানদের কোনো সুন্দরী মেয়ে যদি কোনো ঘরে থাকতো, ওই বাবুর কাছে নজরানা পেশ করার আগ পর্যন্ত বিবাহ দিতে পারতো না। আপনাকে জানেন মুসলমানদের কি অত্যাচার করা হয়েছিল? এমনকি বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি তার ছেলের আকিকা গরু জবে করার অপরাধে গৌর গোবিন্দ্র বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহিকে সামনে নিয়ে এসে তার বাচ্চাকে হত্যা করছে, এবং যেই হাত দিয়ে গরু জবে করছে সেই হাতকে কেটে দিয়েছে। তার প্রতিশোধ নেওয়ার জন্যই শাহজালাল ইয়ানুর রহমতুল্লাহ এখানে এসেছিলেন। এবং একটা দুইটা ঘটনা নয়, ইতিহাস সম্পর্কে জানবেন, আপনাদের সবাই জানা দরকার আছে। আমরা আন্দোলন করেছিলাম, সংগ্রাম করেছিলাম বৈষম্য দূর করার জন্য। 47-এ ব্রিটিশ এদেশ থেকে 46-এ ভাগতে বাধ্য হয়েছে। 47-এ আমরা পাকিস্তানের দেশ করেছিলাম, ভেবেছিলাম ব্রিটিশ দূর হওয়ার পরই বৈষম্য দূর হবে, কিন্তু সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আমাদের সাথে বৈষম্য করছে। এরপর আন্দোলন কি করলাম, যে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড যদি না হয়, আলাদা দেশ না হয়, তাহলে মুসলমানরা বৈষম্য শিকার হবেই, তারা স্বাধীনতা অর্জন করতে পারবে না। এই মুসলমানদের দাবির ভিত্তিতেই 47 পাকিস্তান নামে দেশ পেলাম। এই দেশ ভারত থেকে আলাদা কেন হয়েছিল? একমাত্র ধর্মের ভিত্তিতে। সেই ধর্মটা কোন ধর্ম? ইসলাম ধর্ম। তোমাকে মনে রাখতে হবে, পাকিস্তান অন্য কোনো কারণে স্বাধীন হয় নাই। ভৌগোলিক কারণে নয়, ঋতুর কারণে নয়, ভাষার কারণে নয়। ওদের ভাষা আমাদের ভাষা সম্পূর্ণ ভিন্ন। পাকিস্তানি, পশ্চিম পাকিস্তানের ভাষা পূর্ব পাকিস্তানের ভাষা সম্পূর্ণ কি, ওরা উর্দু, আমরা বাংলা। ওদের ঋতু আর আমাদের ঋতু ভিন্ন, ওদের ভৌগোলিক অবস্থান আমাদের ভৌগোলিক অবস্থান ভিন্ন। তা সত্ত্বেও পাকিস্তান ভারত থেকে আলাদা হয়েছিল একই নামে। পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান, দুইটা অংশ, মাঝখানে ব্যবধান কত? 1700 কিলোমিটার। এই 1700 কিলোমিটার দূরে অবস্থানকৃত দুইটা ভূখণ্ড একই নামে ভারত থেকে আলাদা হওয়ার কারণ কি ছিল? কথা কয় না। হ্যাঁ, আজকে এটাকে অসাম্প্রদায়িক কান্ট্রি বানাও। হ্যাঁ, তোমাকে মনে রাখতে হবে যে 47-এ ভারত থেকে আমরা আলাদা না হতাম, যদি হায়দ্রাবাদ, তারপরে কাশ্মীর, এদেরকে যদি আসাম, হায়দ্রাবাদ, কাশ্মীর, এদেরকে যদি পাকিস্তানের সাথে এক করে আর আমাদেরকে যদি ক্যালকাটার সাথে রাখা হইতো, কেয়ামত পর্যন্ত আন্দোলন করতে পারতাম, কিন্তু স্বাধীনতা পাইতাম না, এই লাল সবুজের পতাকা পাইতাম না। 47-এ ভাগ করলাম, ভেবেছিলাম যে মুসলমানদের জন্য একটা আলাদা ভূখণ্ড হয়, তাহলে বৈষম্য দূর হবে। কিন্তু আমরা কি দেখলাম, পশ্চিম পাকিস্তানের লোকগুলি পূর্ব পাকিস্তানের সাথে বৈষম্য করছে। আবার আমরা আন্দোলন করলাম, সংগ্রাম করলাম, কিসের জন্য? শান্তির জন্য, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার অর্জন করার জন্য। এই 3 স্লোগানের ভিত্তিতে আমরা পাকিস্তান থেকে 71 আলাদা হলাম। স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। কিন্তু 71 থেকে আজ পর্যন্ত 53 বছরে একটাও হয়নি, সাম্যতা হয়নি, মানবিক মর্যাদা অর্জিত হয়নি, বিচারকদের স্বাধীনতা এখনো দেওয়া যায় নাই। 53 বছরে যারা ক্ষমতা ছিল, দুর্নীতিতে বারবার দেশকে চ্যাম্পিয়নশিপ করছে। বিএনপির আমলে 5 বার দুর্নীতি চ্যাম্পিয়নশিপ হয়েছে। আর এই আওয়ামী লীগের 16 বছরে তো 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। 28 লক্ষ কোটি, বেশি না। প্রতি বছর বাজেট হয় 7 কোটি, 7 লক্ষ কোটি। তার মানে 4 বছরের বাজেট শুধু বিচার পাচার হয়ে গেছে। আবার আমরা আন্দোলন করলাম 2024-এ, জুলাই আগস্টের বিপ্লব। আন্দোলনের মূল কি ছিল? বৈষম্য বিরোধী। কথা বলে না কেন? ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন কেন ছিল? পাকিস্তান করে আন্দোলন কি ছিল? পাকিস্তান থেকে আলাদা হওয়ার কি ছিল? আবার এই সময়ও তা কারণটা কি? এত আন্দোলন করলেন, এত সংগ্রাম করলেন, একই স্লোগান, কিন্তু শান্তির বাবাই কই, শান্তির মা কই? সে তো পলাই গেছে সদরঘাট।
শান্তিপুরা তো সদরঘাট পালায় গেছে, তাকে তো পাই না। বৈষম্য তো এখনো আছে। 2024 বরিশাল ইউনিভার্সিটির ছাত্ররা যে শ্রম দিছে, যে আন্দোলন করেছে, যে সংগ্রাম করেছে, ইতিহাস সর্বোচ্চ ত্যাগ করেছে এরা, ঠিক না? আমরা মাঠে ঝাঁপিয়ে পড়েছিলাম জীবনের মায়া ত্যাগ করে। আমাদের ক্যাডারের কোনো লিডার আপনি দেখবেন না, বরং তৎকালীন সময় তো অনেক বড় দলের লিডাররা বলেছিলেন এই আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত না। মনে নেই, বলেন তো কে বলছিল? ফখরুল ইসলাম বলছে যে আন্দোলনের সাথে সম্পৃক্ত না। তার স্পষ্ট 2 দিনের বক্তৃতা, 1 দিন না 2 দিন বলেছেন। কিন্তু 2024 5ই আগস্টে ফ্যাসিবাদ যাওয়ার পরে আবারও চুরি, আবারও গুন্ডামি, আবারও মাস্তানি, আবারও দখলদারি, আবারও চাঁদাবাজি, আবারও দুর্নীতি। খিয়ামত আন্দোলন করেন, করতেই থাকবেন, রক্ত দিবেন, কোনো কাজ হবে না। এর কারণটা কি? শুধু নেতা নয়, নীতির পরিবর্তন চাই। শুধু ব্যক্তির আদর্শ এবং নীতিবান ব্যক্তিরা যতক্ষণ পর্যন্ত ক্ষমতায় না যাবে, ট্যাঙ্কির মধ্যে ময়লা রেখে হাজারো ট্যাপের পানি আপনি যদি পরিশুদ্ধ করতে চান, কোনদিন শুদ্ধ হবে না, পরিষ্কার হবে না। ট্যাঙ্কির মধ্যে ময়লা, নেতারা সব ময়লা। দেখেন আবরার ফাহাদকে কে হত্যা করেছে? বুয়েটের ছাত্র, সর্বোচ্চ মেধাবী, সর্বোচ্চ মেধাবী। এই ছেলেগুলো ভালো ছাত্র, বিদায়ী তো বুয়েটে চান্স পেয়েছিল, কিন্তু খুনি হলো কেন? জাহাঙ্গীর ইউনিভার্সিটিতে 100 ধর্ষণ করা পরে কেউ সেঞ্চুরি পালন করেছিল। আজকে ঢাকা ইউনিভার্সিটিতে বারবার কারা হত্যা করতেছে, কারা ধর্ষণ করতেছে? সব মেধাবী ছাত্র। এরা ছিল ফুলের মতো, কিন্তু এই দলের মধ্যে, গোষ্ঠীর মধ্যে যাওয়ার পরে এরা হয়ে যায় খুনি, এরা হয়ে যায় ধর্ষক, এরা চাঁদাবাজ, এরাই সন্ত্রাস। বর্তমান পাশ্চাত্যের দলগুলি এত বড় ফ্যাক্টরি, এত মারাত্মক ফ্যাক্টরি। আমি বারবার বলি, এই ফ্যাক্টরির মধ্য থেকে এক জায়গায় ঢুকবেন ফেরেশতা, বের হবেন আজাজিল। ঢুকবেন ভালো মানুষ, বের হবেন চোর, ডাকাত, ধর্ষক, খুনি। এই কথাটা সত্য বললাম না মিথ্যা বললাম? হ্যাঁ, এই ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রিজ শেষ করে ফেলছে আমাদের ছাত্রদেরকে। সাম্প্রদায়িক, নন সাম্প্রদায়িক আমরা জাতি করতে চাই, কিন্তু যারা নন সাম্প্রদায়িক স্লোগান দেয়, আপনি দেখছেন বুয়েটের যারা আবরার ফাহাদকে হত্যা করেছে এর মধ্যে হিন্দু ছিল। ওরা নন সাম্প্রদায়িক স্লোগান দেয়, কিন্তু তাদের প্রত্যেকের রুমের মধ্যে কাদের ছবি ছিল দেখছিলেন? এ দেখবেন কেন আপনারা? আপনাদের খবর আছে, ওদের মূর্তির ছবি ছিল। ওদের মূর্তির ছবি ঘরে রাখলে সাম্প্রদায়িক হয় না, কিন্তু আমাদের মসজিদের ছবি রাখলে সাম্প্রদায়িক হয়ে যায়। ওদের ধুতি পড়লে সাম্প্রদায়িক হয় না, আমাদের টুপি পড়লে সাম্প্রদায়িক হয়ে যায়। ওদের তিলক পড়লে সাম্প্রদায়িক হয় না, আর আমরা যদি দাড়ি রেখে আমরা সাম্প্রদায়িক হয়ে যাই, আমরা বোরখা বলে সাম্প্রদায়িক হয়ে যাই। আপনি দেখবেন যত বিজাতিরা আপনাদের নন সাম্প্রদায়িক স্লোগান দিবে, কিন্তু পূজার সময় কিন্তু কারা দিকে ঠিক মতো উগ্রে পড়বে। আপনি দেখেন, আপনি আপনাকে নন সাম্প্রদায়িক বানায়, মসজিদ থেকে আলাদা করে, দিন থেকে আলাদা করে। এই আমরা নন সাম্প্রদায়িক, আমরা সেকুলার মানুষ। তোমাদেরকে নন সাম্প্রদায়িকের স্লোগান দিয়ে তোমাদের ইমানকে ধ্বংস করতেছে, আর এই দেশকে দখল করার চক্রান্ত করতেছে। জাগ্রত হও, জাগ্রত হও। আমি মুসলমান, ইন্নানি মিনাল মুসলিমিন। এই দেশ মুসলমানদের দেশ। মুসলমান কারোর উপর জুলুম করে, অত্যাচার করে না। আপনি কি দেখেছেন 5ই আগস্টের পরে মন্দিরগুলো কারা পাহারা দিয়েছে? হ্যাঁ, হিন্দু ধর্ম ঘোষণালে কি পাহারা দিয়েছে? আমরা কারোর উপর অত্যাচার করি না, অবিচার করি না, কিন্তু নিজের আদর্শ ভুলতে পারি না, নিজের চরিত্র ভুলতে পারি না। আমি মুসলমান, আমার চেয়ে বড় আদর্শবান গোটা দুনিয়াতে নেই। মুসলমান কি জিনিস জানেন? একজন মুসলমানও যদি কোনো হিন্দু মেয়েদের সাথে খারাপ ব্যবহার করে, তার বিচার হবে না? কারণটা কি? এর কারণটা কি? যদি সম্প্রদায় হতাম, তাহলে হিন্দুর সাথে খারাপ ব্যবহার করলে বিচার হবে কেন? একজন মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে, তার বিচার হবে না? একজন মুসলমান যদি হিন্দুকে হত্যা করে, বিচার হবে না? এখানে আমরা নন সাম্প্রদায়িক, ইনসাফ, জান মাল আমাদের সবাইকে সমান। কিসের কি? ঋষি হোক, কামার হোক, মজদুর হোক, চামার হোক, মেতর হোক, আশরাফুল মাখলুকাত, সে মানুষ, তার জান মাল ইজ্জাতের গ্রান্তি ইসলাম প্রদান করেছেন। বিদায় হাজি নবী কি বলেছেন? আজকে কে সুন্দর, কে কালো, কে বংশীয়, কে নন বংশীয় দেখার বিষয় নয়।
সমস্ত মুসলমান, সমস্ত হিন্দু, সমস্ত মানুষ সব এক, সবাই আশরাফ উম্মাহ। আমরা কোন জায়গার সম্প্রদায়, কোন জায়গার নাম সবাই তোমরা জানো না। আমরা আমাদের ব্যাপারে খুবই সোচ্চার, মৌলবাদ। আমরা নিজেদের ইসলামের ব্যাপারে কারোর কোনো ছাড় দিই না, কিন্তু কারোর উপরে জুলুম অত্যাচার করি না। প্রত্যেকের অধিকারের বিষয়ে আমরা খুব সচেতন, প্রত্যেকের অধিকারকে আমরা ফিরিয়ে দিই। ঠিক আছে না ভাই? কাজী রুহানিয়াত ও জিহাদের সম্বন্ধে প্রয়াস লাগবে, যেহেতু সময় একেবারে সংক্ষিপ্ত। ইন্নানি মিনাল মুসলিমিন, ক্ষমতায় বসবেন ইসলামকে নিয়ে বসবেন। প্রধান বিচারপতি হবেন ইসলামকে নিয়ে, প্রধান বিচারপতি হবেন, প্রধান সেনাপতি হবেন ইসলামকে নিয়ে। আপনারা জানেন এই 53 বছরের সবচেয়ে বেশি বৈষম্য শিকার হচ্ছে মুসলমান। অনেক জায়গায় দাড়ি নিয়ে ঢোকা যায় না, বোরখা পরে আমার মেয়েরা ঢুকতে পারে না। আমার দেশে, আমার দেশে আপনি দেখেছেন কয়েকদিন আগে সার্জিস, এই 3 দিন আগে একটা স্ট্যাটাস দিয়েছে, আমার বোন যে আন্দোলন করেছে ফ্যাসিস্টের বিরুদ্ধে, সে বোরখা পরে টকশোতে যাবে, তাকে টকশোতে জিতে দেবে না। আপনি চিন্তা করতে পারছেন? হ্যাঁ, যে মেয়েটা আন্দোলন করতে পারছে, সংগ্রাম করতে পারছে, সে নাকি বোরখা পরে টকশোতে জিতে পারবে না। অথচ 92% মুসলমান। ওদের চামড়া তুলে ফেলতে হবে, ওদের ঘাড়কে বটকিয়ে দিতে হবে ইনশাআল্লাহ। সোচ্চার হন। এই জালেমের গোষ্ঠী, ইসলামের দুশ্মনের গোষ্ঠীদের ঘাড়কে ভেঙে চুরমার করে ফেলতে হবে ইনশাআল্লাহ, ওদের হাতকে ভেঙে ফেলতে হবে ইনশাআল্লাহ। ইউনিভার্সিটির ছাত্র সোচ্চার হন। আজকে ইসলাম নিয়ে, দাড়ি নিয়ে, টুপি নিয়ে, ইসলামী লেবাস নিয়ে আমার দেশে ঢুকতে পারবো না, আমার দেশে কাজ করতে পারবো না, এটা সহ্য করা হবে না। যদি অটল বিহারী বাজপেয়ী বাংলাদেশে ধুতি পরে আসতে পারে, তাহলে আমার প্রেসিডেন্ট কেন টুপি পরে হতে পারবে না, পাগড়ি পরে হতে পারবে না। যদি মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার, সে শিখদের পট্টি পরে দাড়ি রেখে সে প্রধানমন্ত্রী হতে পারে, আমার দেশের প্রধানমন্ত্রী কেন নবী আলাইহিস সালাতু ওয়াস চেহারার দাড়িওয়ালা টুপিওয়ালা কেন ক্ষমতা বসতে পারবে না? অবশ্যই বসতে হবে। আসুন ইসলাম নিয়ে সামনে অগ্রসর হই, নিজেকে চিনুন, নিজে চেনার ভিত্তিতেই এ দেশ গড়তে হবে। ইন্ডিয়ান মিনাল মুসলিমিন, আমি একজন মুসলমান, মুসলমানদের বাদ দিয়ে কোনো সংগঠন আমি করতে পারি না। এর সেকুলার, ক্যাপিটালিজম, কমিউনিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, এটা মুসলমানদের আদর্শ না, আমার নবীর আদর্শ না। আমার নবীর আদর্শ ইসলাম। কাজে আল্লাহ আমাকে আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী কাজ করার তৌফিক দান করেন।